কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এটি এমন একটি জায়গা যেখানে যতবারই আপনি যাবেন কখনো আপনার বোরিং ফিল হবে না। আসসালামু আলাইকুম। কক্সবাজার ভ্রমণের 2 রাত 3 দিনের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল ঢাকার আব্দুল্লাহপুর থেকে। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম গ্রিন লাইনের ডাবল ডেকার বাসে, যেটির প্রতিটি সিটের মূল্য ছিল 2200 টাকা। ডাবল ডেকার বাসটি আব্দুল্লাহপুর থেকে ছাড়ার কথা থাকলেও এটি ছাড়ে রাজারবাগ থেকে। সেজন্য প্রথমে তারা আমাদেরকে অন্য একটি বাসে করে রাজারবাগ গ্রিন লাইনের মেইন কাউন্টারে নিয়ে আসে। চলুন আপনাদেরকে এই বাসটি সম্পর্কে কিছুটা ধারণা দেই। গ্রিন লাইন মূলত জার্মানির বিখ্যাত ব্র্যান্ড ম্যানের একটি বাস। আমরা আজকে যে বাসটিতে যাচ্ছি এটি বাংলাদেশে নিয়ে আসা হয় 2022 সালের দিকে। ডাবল ডেকার এই বাসে টোটাল সিটিং ক্যাপাসিটি নিচতলায় 11টি বিজনেস ক্লাস সিট, যার এক পাশে একটি সিট এবং অন্য পাশে 2টি সিট রয়েছে, আর উপরের তলায় 35টি সিট রয়েছে, এটিও বিজনেস ক্লাস। সিটগুলো যথেষ্ট আরামদায়ক আর প্রত্যেকটি সিটের সাথেই সিট বেল্ট থাকছে। গাড়িটির লাইটিং একেবারেই সিম্পল। ওভারঅল বাংলাদেশের যে কয়েকটি বিলাসবহুল বাস সার্ভিস দিয়ে আসছে তাদের মধ্যে এটি অন্যতম। এই বাসটির থেকে আমি শুধু এগিয়ে রাখবো সোহাগ প্রেস্টিজের ডাবল ডেকার বাসগুলোকে। একটি তথ্য জানিয়ে রাখি, আপনারা যারা আব্দুল্লাহপুর থেকে যাবেন কেবলমাত্র একটি বাসই আব্দুল্লাহপুর থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়, সেটি রাত 10টার সময়। আপনারা চাইলে অনলাইন অথবা অফলাইন দুইভাবেই টিকিট কাটতে পারবেন। চলুন আমাদের যাত্রা শুরু করি। আমাদের প্রথম যাত্রা বিরতি দেওয়া হয় গ্রিন ভিউ হোটেলে, যেটি কুমিল্লাতে অবস্থিত। যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম মূলত একটু বেশি হয়ে থাকে। আপনারা যখন কোনো কিছু অর্ডার করবেন অবশ্যই খাওয়ার আগে দাম জেনে নেবেন। আলহামদুলিল্লাহ, সকাল হয়ে গিয়েছে। এই যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি দেওয়া হয় চকরিয়ার 6 সিজন হোটেলে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের নাস্তা সেরে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, সকাল 9:15 আমরা কক্সবাজার এসে পৌঁছাই। এরপর গ্রিন লাইন কাউন্টার থেকে একটি অটো রিজার্ভ করি আমরা 100 টাকা দিয়ে। সেখান থেকে আমাদের গন্তব্য হোটেল কক্স টুডেতে। মূলত আমাদের একটি প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামের জন্যই এবারের কক্সবাজার ভ্রমণ। আপনারা যখন কক্স টুডে হোটেলে আসবেন আগে থেকেই তাদের ফেসবুক পেজে
অথবা তাদের ওয়েবসাইট থেকে সরাসরি যোগাযোগ করে আসবেন। সিজন ভেদে এবং সময় ভেদে এই জায়গার ভাড়া কম বেশি হয়ে থাকে। চলুন আপনাদেরকে এবার আমরা যে রুমে ছিলাম সেই রুমটি দেখে নিয়ে আসি। আমাদের রুম নাম্বার ছিল 4040। একটি 5 স্টার হোটেলের রুম যেরকম হওয়া উচিত, যেরকম ইন্টেরিয়র আসবাবপত্র থাকা দরকার, সব কিছু ছিল এই রুমটিতে। আসলে আমাদের কমপ্লেন করার কোনো জায়গায় ছিল না। আর আমাদের এই রুমের সবথেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে এর ভিউ। আমরা যখন বারান্দায় যাচ্ছি তখন পুল সাইড ভিউ পাচ্ছিলাম, আর বারান্দা থেকে চারিপাশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এই রুমের সাথে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট রয়েছে। এই রুমের ওয়াশরুমটিও যথেষ্ট পরিপাটি ছিল। যেই টয়লেট্রিজগুলো প্রয়োজন ছিল সব কিছু এখানে দেওয়া ছিল, আর সাথে হেয়ার ড্রায়ার ছিল। যেহেতু আমরা সারা রাত জার্নি করে এসেছিলাম, হোটেলে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর আমরা চলে যাই কলাতলি বিচে। কলাতলি বিচে যাওয়ার সময় হাতের বাম পাশে এবং ডান পাশে আপনারা অনেকগুলো দোকান দেখতে পারবেন। যদি কোনো কিছু কিনতে ইচ্ছে করে আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন। এই সমুদ্রের বুকে যখনই আমি আসি তখনই মনের মধ্যে অন্যরকম এক তৃপ্তি অনুভূত হয়, যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সমুদ্রে বেশ কিছুটা সময় থাকার পরে আমরা চলে যাই আমাদের দুপুরে খাবার জন্য। কক্সবাজারে যতবারই আসা হয় আমরা চেষ্টা করি পৌষি রেস্টুরেন্টে একবার হলে খাওয়ার জন্য। কেন জানি এই জায়গার খাবারগুলো খেতে বেশ সুস্বাদু লাগে। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পরও আমরা সিট না পেয়ে পৌষি রেস্টুরেন্টের পাশে অবস্থিত রান্নাঘর রেস্টুরেন্টে চলে যাই। সেখান থেকে আমরা আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করি। খাবারের মান যথেষ্ট ভালো লেগেছিল আমাদের কাছে। দুজনের জন্য খরচ পড়েছিল 1300 টাকা। দুপুরে খাবার শেষ করে আমরা আমাদের হোটেলে চলে আসি। এখন আমাদের সুইমিং পুল এক্সপ্লোর করার পালা। চলুন প্রথমে আপনাদেরকে কক্সটুডের পুরো সুইমিং পুলটি দেখে নিয়ে আসি। সুইমিং পুলে কাটানো মুহূর্তগুলো দুর্দান্ত ছিল। আমরা যতক্ষণ সুইমিং পুলে ছিলাম পুরোটা সময়কেই উপভোগ করেছিলাম। সুইমিং শেষ করার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যার সময় আমরা একটি স্পোর্টস প্রোগ্রামে জয়েন করি। প্রোগ্রামটি শেষ হওয়ার পরে
হোটেল কল্লোলের নিচতলায় অবস্থিত কাসুন্দি রেস্তোরাঁতে চলে যাই রাতের খাবার খাওয়ার জন্য, কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা সেখান থেকে খাবার খেতে পারি না। এরপরে আমরা ঝাউবাগান রেস্টুরেন্ট থেকে রাতের খাবার কমপ্লিট করি। এখানকার খাবারের মান বেশ ভালো ছিল। 2 জনের জন্য আমাদের 350 টাকার মতো খরচ পড়েছিল। হোটেল কক্সটুডে থেকে আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আমরা এখন আছি কক্সটুডের নিচে অবস্থিত তাদের রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা আমাদের সকালের নাস্তা কমপ্লিট করব। চলুন প্রথমে আপনাদেরকে তাদের সকালের নাস্তার মেনুগুলো দেখিয়ে নিয়ে আসি। এখানকার খাবারগুলো আমাদের কাছে বেশ ভালো লেগেছিল। সকালের নাস্তা শেষ করার পরে আমরা চলে আসি বিচে কিছুক্ষণ সময় কাটাই আমরা। আর যখনই আমরা বিচে আসি আমাদের মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি কাজ করে। বিচ থেকে আসার পরে আমরা আমাদের প্রোগ্রামে জয়েন করি। সারাদিনই আমরা হোটেলের মধ্যেই ছিলাম। আজকে কক্সবাজারে আমাদের তৃতীয় শেষ দিন। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আমরা সকালের নাস্তা শেষ করে চলে আসি বিচের দিকে। সকালবেলা বিচটা অনেক সুন্দর। আপনারা যখন আসবেন অবশ্যই একবারে সকালে একবারের জন্য হলেও বিচ থেকে ঘুরে যাবেন। বিচ থেকে ঘুরে আসার পর আমরা একটি চাঁদের গাড়ি ঠিক করি, যেটি আমাদেরকে হোটেলের সামনে থেকে হিমছড়ি ইনানি হয়ে পাটুয়ার টেকে নিয়ে যাবে, আবার আমাদেরকে হোটেলের সামনেই নামিয়ে দিবে। এর জন্য আমাদের ভাড়া পড়েছিল 2500 টাকা। আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তার কারণ এটি আমাদের চাঁদের গাড়িতে প্রথম ভ্রমণ। আমরা এখন প্রথমে সরাসরি চলে যাচ্ছি পাটুয়ার টেকে।
আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি পাটুয়ার টেকে। পাটুয়ার টেকে এসে আমরা প্রথমে সি ফিশ ক্যাফে থেকে আমাদের দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম। এখানে আমরা যে খাবারগুলো খেয়েছিলাম তার মধ্যে রূপচাঁদা ফ্রাই আর একটা টমেটোর ভর্তা ছিল। এই দুটি খুবই সুস্বাদু লেগেছিল। আমাদের জনপ্রতি খরচ পড়েছিল 560 টাকা করে। দুপুরে খাবার শেষ করে আমরা বিচে চলে যাই। আমরা বিচে এসেছিলাম 2টার দিকে। সকালবেলা জোয়ার থাকার কারণে কেউই নিচে যেতে পারেনি। আপনারা যখন এই পাটুয়ার টেকে আসবেন জোয়ার ভাটার সময়টা একটু খবর নিয়ে আসবেন। আমরা প্রায় 2-3 ঘন্টার মতো এখানে ছিলাম। এখানে বেশ কিছু ছবি তুলেছি আমরা। আর একটা বিষয়, আপনারা যারা ফটোগ্রাফারদের মাধ্যমে ছবি তুলবেন, ছবি তোলার আগে অবশ্যই তাদের সাথে সবকিছু ফিক্স করে নিয়ে নেবেন, তা না হলে বড় কোনো ধরনের ঝামেলা পড়তে পারেন। পাটুয়ার টেক থেকে আমরা সরাসরি চলে আসি হিমছড়িতে। আমাদের মাঝে অনেকেই হিমছড়ি থেকে অনেক কিছু শপিং করেছিল। এখানকার জিনিসের মান মোটামুটি ভালো, কিন্তু আপনারা যখন কিনবেন অবশ্যই দামাদামি করে নিয়ে নেবেন। কিছু কিছু জায়গায় আছে দাম অতিরিক্ত চেয়ে বসে। আমরা হিমছড়ি থেকে হোটেলে ফিরে গিয়েছিলাম। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।